নোরা ফাতিহির মতো ডান্স করা যাবে না, আর ক্যাটরিনা কাইফের মতো না। হিরো আলমের দিন শেষ, ডপ মারানির বাংলাদেশ। এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। এই যে ফেসবুকে একদিন পরে পরে এই যে এত এত ড্রপ করতেছে মেসেজ, গার্লফ্রেন্ডকে একবার ড্রপ করে, বৃষ্টির দিনে একা থাকা যাবে না। গতকালকে আবার কি মেসেজ ড্রপ করছে দেখছেন? সে তুফান মুভির ওই সেই দুষ্ট কোকিল গানের রিভিউ দিচ্ছে। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আরে বাবা রে বাবা, তুই একের পর এক কি শুরু করলি? এতদিন ছিল বাংলাদেশ হিরো আলমের কাছে, এখন আবার তুই পুরো দেশটা তোর দখলে নিয়ে গেলি। হ্যাঁ, এতদিন তো তুফানের দখলেও ছিল শুনলাম, এখন তো তুফানের দখলেও নাই। দেশটা তুই একদম শেষ করে দিচ্ছা ভাই। তোর হাতে পায়ে ধরি, তুই এখনো সময় আছে। এই বন্ডামি বাদ দে, সুন্নতি লেবাস নিয়ে এসে কোন গানে ল্যাংটা সিনারি ছিল সেই সব তুই এসে রিভিউ দাস আর বাপ মারাও না যে তোমার পিএস আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই তোর আবার কিসের পিএস রে ভাই? তোর আবার কিসের পিএস? আমি ভাবছিলাম তোর মুখে দাড়ি, মাথায় টুপি আছে, এই জন্য তোর ওই ওয়াজের নামে যে বন্ডামি করস, ওইগুলো আমি টয়লেটে বসে দেখতে চাই না। আজকে থেকে আমি তোর ওয়াজ আমি টয়লেটে বসে দেখবো। ভাইরে ভাই, কি একটা অবস্থা! সোশ্যাল মিডিয়াতে এর জ্বালায় ঢুকাই যাচ্ছে না। একদিন দুই দিন পর পর সে এক একটা মেসেজ ড্রপ করে। বাবা, নোরা ফাতিহির মতো ডান্স করা যাবে না, আর ক্যাটরিনা কাইফের মতো না। একটু ইংরেজি শিখেই তুমি ক্যাটরিনা কাইফ মারাচ্ছ। এদিকে স্টুডেন্টরা আছে কোঠা আন্দোলন নিয়ে, এ আছে তুফান মারানি নিয়ে। এই তুফানের বাচ্চা তুফান, এত মেসেজ তুই কোথায় পাস? এত মেসেজ তোকে কে ড্রপ করতে বলছে? বল বল, মেসেজ ড্রপ মারাও, তাই না? কুমিল্লায় কি কোনো ভালো আলেম নাই? সামনে দইরা এই গেল ওই গেলে চড়াইয়া দাঁত সব ফেলে দেন। একের পর এক ফাত্রামি সোশ্যাল মিডিয়াতে সে করেই যাচ্ছে, একে যে কোনোভাবে থামানোই যাচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশের 1 নাম্বার হিরো আলমে পরিণত হয়ে গেছে। হিরো আলম তো এত ছিল না, ধর্ম বিক্রি করে খায় না, এ তো ধর্ম বিক্রি করে খাইতেছে রে ভাই।